মা আজকে ছাগলের মাংস রান্না করবে। এই মাংসটা হচ্ছে আকিকার মাংস, মানে আমার ভাসুরের মেয়ের আকিকা করা হয়েছে ছাগল দিয়ে, আর ওইখান থেকে আমাদের জন্য মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মা রান্নাঘরে বসে রান্না করতেছে, আর এই পাশে আমার হাজবেন্ড আলু লাগাইতেছে। আমাদের রান্নাঘরের আশেপাশে অনেক জায়গা আছে, আর সেখান দিয়ে অনেক ধরনেরই শাকসবজি লাগানো হয়েছে। রান্নাঘরটা হয়েছে মাঝখানে, আর চারিপাশে শুধু শাকসবজি। আপনাদের সাথে এটা নিয়ে একদিন সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। অনেকেই বলে ছাগলের মাংস রান্না করলে নাকি এক ধরনের গন্ধ আসে, তাই ছাগলের মাংস খেতে অনেকেই পছন্দ করে না। ছাগলের মাংস রান্না করার আগে যদি লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপরে ধোয়া হয়, তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না। আর মেইন কথা হচ্ছে একটু বেশি করে আদা রসুন বাটা আর মশলা বাটা দিলে কিন্তু আরো গন্ধ থাকে না। এই যে আমার মা আজকে যে মাংস রান্না করছে, এটাতে কিন্তু একদমই কোনো গন্ধ ছিল না। তো যাই হোক, এক একজন এক এক ভাবে রান্না করে। এদিকে আমার ছেলেটা বসে বসে চকলেট খাচ্ছে, এখন আবার তার নানুকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলেটা নিচে খাবে আর ওর সামনে যে থাকে সবাইকে খাইয়ে দিবে। আমি এমন অনেক পিচ্চিদের দেখছি যে নিজের জিনিস অন্য কাউকে দেয় না, কিন্তু আমার ছেলেটা তো একদমই আলাদা, ও সবাইকে দিয়েই খাবে। তো যাই হোক, দেখতে দেখতে আমার মাংসটা রান্না করা শেষ, আর এর ভিতরে কিছু নতুন আলুও দেওয়া হয়েছে। মাংসের ভিতরে নতুন আলু দিলে কিন্তু অনেক অনেক মজা হয়। এখন আমি একটা মাংস খেয়ে দেখতেছি যে কেমন হয়েছে। মাংসটা কিন্তু অনেক সিদ্ধ হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।